ছোট্ট রিল সেকশানের সকালে দেখেই নিলে যে একটা কাঠামো করে তার মধ্যে একটু খড় বেঁধে নিয়েছিলাম, এই যে এরকম। তো ভালো করে একবার কাঠামোটা তোমাদের দেখিয়ে দিই। 3টে বাটাম লম্বালম্বি এবং তার ওপর এরকম 4টে খুঁটি তুলে এমনি করে মারা আছে। ছবিতে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, আমি ভয়েস হয়তো বোঝাতে পারবো না ঠিক মতো। এবং মাথার দিকটা এক করে একটা জাস্ট নুটি বেঁধে নেওয়া হয়েছে। দেখো এখানে সামনে দুটো পেছনে দুটো এরকম সোজা পেরেক দিয়ে আটকে এরকম কিন্তু মিডলটা এক করে একটা খড় বেঁধে নেওয়া হয়েছে। এবং এটাই কিন্তু তোমার সিংহের বেসিক স্ট্রাকচার। আমি একদমই খড় বাঁধতে পারি না, আর তার জন্য আমার খড় বাঁধার হাল এরকম। আমি যা কাজ মাটি দিয়ে করি, আর তার জন্য আমার ঠাকুর কিন্তু ভারী হয়। যারা তোমরা আমার থেকে ঠাকুর নিয়েছো তারা জানো যে আমার ঠাকুরগুলো ঠিক কতটা ভারী হয়। মাটিটা ভালো করে জুম করে দেখালাম এই কারণে, অনেকে জিজ্ঞেস করো কি মাটি দিয়ে তৈরি করি। এটা আঠা মাটি, অর্থাৎ এঁটেল মাটির সাথে ধানের তুষ মিশিয়ে যে মাটিটা তৈরি করা হয়, এই মাটি দিয়ে এটা করা আর কি। কারখানা থেকে আমি এক ঝোলা নিয়ে এসেছি এই মাটি, এবং বাড়িতে বসে বসে ভিডিও করতে করতে প্রতিমাটা তৈরি করছিলাম। তো প্রথমে আমি ভাবলাম যে এক হাতে ফোন ধরে ভিডিও করা যেতেই পারে, কিন্তু দেখলাম সেটা অসম্ভব ব্যাপার। তো ভালো করে বুঝতেই পারছো, এক হাতে ফোন ধরে ভিডিও করা খুব কষ্টকর। পুরো খড়টা এরকম এক মাটি দিয়ে লেপে দেওয়ার পর আমাকে তো গঠন পিঠন করতে হবে সিংহর এবং জগদ্ধাত্রীর। তো সেক্ষেত্রে কিন্তু এক হাতে ফোন ধরে ভিডিও করাটা খুব চাপের। তো তার জন্য আমি স্ট্যান্ডে রেখেছিলাম। ভালো করে খড়টা পুছে নেওয়ার পর কিন্তু মাটি দিয়ে আমি হালকা হালকা করে গোটা বিষয়টায় ভলিউম আনছিলাম। গলাটা একটু লম্বা করে রাখলাম, পায়ের পোর্শনগুলো একটু মাটি ধরে রাখলাম, যেমন তোমরা দেখতে পাচ্ছ আর কি। এই সময়ও কিন্তু এক হাতে আমার ফোন রয়েছে। হ্যাঁ, তারপর স্ট্যান্ডে রেখে আমি টাইম ল্যাপসে এই ভিডিওটুকু করেছি। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না কী করেছি। জাস্ট বেসিক একটা স্ট্রাকচার খাড়া করে রেখেছি, আর তার ভেতরেও কিন্তু কোনো আর্মেচার নেই। যেরকম তোমরা দেখতে পাচ্ছ একদম ব্ল্যাঙ্ক অমনি করে মাটি দিয়ে ঠেকা দিয়ে রেখে আমি গোটা বিষয়টা তৈরি করেছি। ভেতরে আর্মেচার দিলে এগুলো ক্র্যাক হয় আর ফাটে, আমি দেখেছি, আর আমার খুব চাপ হয় ক্র্যাক রিপেয়ার করতে। 9:45 আর আমার কিন্তু গোটা স্ট্রাকচার এক কথায় রেডি হয়ে গেছে। আর সমস্ত হাত ফাত আমি সাপোর্ট দিয়ে রেখেছি এরকম করে। আর এই ঠেকাগুলো খুলে আমাকে এখন ভিডিও করতে হবে, আর তার আগে কিন্তু আমি একটু চেয়ারি কেটে আর কি, চেয়ারি দিয়ে একটু গাটা প্লেন করে নিয়েছি। কারণ এর ওপর যখন দোমাটি করব তখন তুষের মাথাগুলো বেরিয়ে থাকলে খুব নোংরা হয়ে যায় আর কি কাজ। একদম সরু করে, মানে যেভাবে মানুষ খড় বেঁধে মাটি দেয়, আমি ওটাই মাটি দিয়ে করেছি। গ্যাস গান দিয়ে হালকা শক্ত করে নিয়েছি, কারণ আমার ঠেকা প্যাকা দিয়ে রাখা এই জিনিসগুলো দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো যাতে ঝট করে আমি ঠেকাগুলো খুলতে পারি এবং মূর্তিটা দেখতে সুন্দর হয়, তাই আমি জয়েন্টগুলো ভালো করে সেঁকে নিচ্ছিলাম। হাত লাগানোর পরে আমি একদম জয়েন্ট সেঁকে একটু জয়েন্টগুলো মজবুত করে নিচ্ছিলাম। ঝট করে শুকিয়ে গেলে ধরো একটু শক্ত হয়ে গেল, তাহলে কিন্তু ঠেকাগুলোর আর দরকার হবে না। তো সেই জন্য আমি গোটা বিষয়ের জয়েন্টগুলো একটু করে সেঁকে নিচ্ছিলাম আর শক্ত করে নিচ্ছিলাম। কালকে আশা করি এটা দোমাটি আমি করতে পারবো। সারাদিন এখন যা রোদ উঠছে আরামসে শুকিয়ে যাবে। ভয়েসটা এখন যখন দিচ্ছি ঘড়ি কাটায় রাত 12:08। ভয়েস দিয়ে সেভ করে ভিডিওটা আপলোড করে আমি ঘুমাবো ঠিক 12টায়। তোমরা হয়তো দেখছো বা পরে দেখছো, পাবলিশ হয়ে যাচ্ছে। 10:11 আমার কিন্তু একদম বেসিক স্ট্রাকচার রেডি। ঠেকাগুলো খুলে নেওয়ার পর অবশ্যই এই দেখো ঠেকাগুলো খুলে নিচ্ছি, আরাম করে গোটা বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। এত ফোন আসে না, এত মেসেজ আসে না কাজের সময়, বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, যারা ভিডিও দেখছো তোমাদের যদি আমার সাথে দরকার হয় বন্ধুরা, প্লিজ হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আমি আমার সময় মতো রিপ্লাই দিয়ে দেবো, মেসেজও দেখে নেবো। আমাকে এমনি করে ফোন করো না, আমি কাজের মধ্যে থাকি। একটু যদি ফ্রি বসে থাকি বা শুয়ে থাকি, আমার একটু মানে ফোন ছাড়া থাকতেও তো মানুষের ইচ্ছে হয়।
তখনও যদি ফোন বাজে, দেখছো কন্টিনিউ হয়তো ভয়েসটা দিচ্ছি, সমানে মেসেজ আসছে, ফোন আসছে, মানে বাধ্য হয়ে আমাকে ফোন ফ্লাইটে রাখতে হয়। এই ছিল বেসিক স্ট্রাকচার, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।